আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে চমৎকার একটি সেটিং নিয়ে আসলাম। আমরা সবাই ম্যাক্সপ্লোরার ব্যবহার করি। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কেন ম্যাক্সপ্লোরার ব্যবহার করেন, আমাদের উত্তর এটাই হবে যে ভিডিও দেখার জন্য। কিন্তু ম্যাক্সপ্লোরারে এমন সুন্দর সেটিংগুলো আছে যা আমরা অনেকেই জানি না। আজকে তেমন একটি সেটিং নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। চলে যাই ম্যাক্সপ্লোরারের মধ্যে। চলে গেলাম। এখন সাধারণত প্রথম আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমরা ভিডিও দেখার সময় ভিডিওকে নিরাপদে দেখার জন্য আমরা সাধারণভাবে দেখুন ভিডিও চালাচ্ছি, আমরা সাধারণভাবে এই লকটা দিয়ে থাকি, এই লকটা। কিন্তু এই লকের চাইতেও, যেমন এই লক আমরা দিলেও তারপর অনেকে খুলে ফেলতে পারে, কিন্তু এমন একটি লক এটার মধ্যে আছে যেটা কেউ খুলতে পারবে না আপনি ছাড়া। চলুন তেমন লক আমরা দেখি। চলে যাই, এই কোনায় দেখতে পাচ্ছেন 3 ডট, এটার মধ্যে ঢুকে যাই, চলে যাই, গিয়ে দেখতে পাচ্ছেন ডিসপ্লে মধ্যে ক্লিক করি। ডিসপ্লেতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, চলে যায় সেটিংসের মধ্যে। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কন্ট্রোল, এই যে কন্ট্রোল, এটাতে ক্লিক করি। কন্ট্রোলটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই যে লক এই অপশনটাতে ক্লিক করি। এই ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটাতে দিয়ে দিই, আমরা এটাতে দিয়ে দিলাম। এখন বন্ধুরা আমরা এটাকে লক করব। ব্যাক যাই, এইটাকে আমরা লক করব। এখন এই যে লক করে দিলাম। লক আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো কিছু আসছে না। এই লকটা খুলতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 2 3 4, দেখতে পাচ্ছেন 4 কোণে আমি 4টা টাচ করলাম, তাতে এই লকটা খুলে গেল। দেখুন আবার লক করে দেখাচ্ছি, আমি লক করলাম। এখন দেখছেন যে লক খোলার কোনো সিস্টেম পাচ্ছি না। কীভাবে লকটা আমি খুলবো সেটা হচ্ছে 1 2 3 4, এই 4 কোণে 4টা টাচ করলাম, তাতে লকটা খুলে গেল। যে বন্ধুরা দাঁড়ানো একটি টিপস, যে লকটা আপনি করলে সুন্দরভাবে ভিডিও দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে একটা গেল, দ্বিতীয়টা আমি আরেকটা দেখাচ্ছি। ম্যাক্সপ্লোরার যাওয়ার পরে এই যে উপরে ফোল্ডার্স, তারপর এই লেখাগুলো, ভিডিওস, এগুলো যে দেখতে পাচ্ছি এগুলোকে আমরা কালারিং করব। কালারিং কিভাবে করব বন্ধুরা, চলে যাই সেটিংসে। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছি লিস্ট অপশন আছে একটা, এটাতে চলে যাই। যাওয়ার পরে প্রথম যেইটা থিম দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার, অনেকগুলো থিম আছে এখানে। আমি যে কোনো একটা সেট করতে পারি, যেমন আমি এটা সেট করে দিচ্ছি। সেট করার পরে এখন আমি ব্যাক যাব, যে ব্যাকে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কালার হয়ে গেছে, কালার বদলে গেছে আমার এটার। এই যে কোনায় দেখতে পাচ্ছেন এটার কালার বদলে গেছে, ভিডিওস এটার কালার বদলে গেছে। এখন বন্ধুরা আমরা যদি ভিডিও চালাই, দেখতে পাচ্ছেন এই যে এটার কালার লাল হয়ে গেছে আর নিচেরটা কালো হয়ে গেছে। আরও কালার করতে পারবো আমরা, আবার লিস্টে চলে যাই, আরও কালার করতে পারবো। যেমন আমি অন্য কালারও দিতে পারি, যেমন শুধু এটা দিচ্ছি লালটা। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল হয়ে গেছে, শুধু লাল, উপরে এটা লাল হয়ে গেছে। ভিডিও দেখতে গেলে এটা শুধু লাল। এরকমভাবে আমরা অনেক কালার করতে পারি, ম্যাক্সপ্লোরারকে অনেক সুন্দর করতে পারি। এরপর যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে
এই ফোল্ডারটাকে আমরা হাইড করতে পারবো ম্যাক্স প্লেয়ার দ্বারা। আমরা যদি কোনো ভিডিওকে গোপন করতে চাই তাহলে আমাদেরকে অন্য কোনো অ্যাপস ব্যবহার করতে হয়, কিন্তু ম্যাক্স প্লেয়ারের মধ্যে অনেক সুন্দর একটি সেটিংস, অনেকেই জানি না আমরা, সেটাও আপনাদেরকে জানাবো আজকে। চলুন এটাকে আমরা হাইড করব, এই ফোল্ডারটাকে আমরা হাইড করব। তাহলে এটার উপর আমাদেরকে চেপে ধরতে হবে, চেপে ধরলাম। এবার দেখতে পাচ্ছেন এই কোনো 3 ডটে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে হাইড অপশন, হাইড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এই হাইড অপশনে আমরা ক্লিক করি, ওকে দিয়ে দিই। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আর কোনো ফোল্ডার নেই। তাহলে আমরা এভাবেও অনেক আমাদের গোপন কিছু থাকলে, তথ্য থাকলে, আমরা গোপন ভিডিও থাকলে আমরা হাইড করতে পারবো। এখন প্রশ্ন হলো এটাকে আমরা কিভাবে আনহাইড করব। চলুন, আমরা এই যে দেখতে পাচ্ছেন কোনো ফোল্ডার নেই এখানে, এখন আমরা এই কোণে কীভাবে আনহাইড করবো এটাকে। চলুন এখানে এই কোণায় ক্লিক করি, আবার এই যে ধরো এই সেটিংসে চলে যাই, সেটিংসে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন লিস্ট এই অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে বন্ধুরা নিচের দিকে টেনে আনুন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ফোল্ডার্স, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নিচে আমাদের ফোল্ডারটা শো করছে। এখানে আমরা এই 4 কোণা ঘরের মধ্যে আমরা একটু টিক চিহ্ন দিয়ে দিই, এখানে দিলাম। দেওয়ার পরে এই যে রিমুভ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর নাই ফোল্ডারটি। এখন আবার যাই দেখি আসছে কিনা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটা চলে আসছে। তাহলে এভাবেই আমরা পারি আমাদের ম্যাক্স প্লেয়ারের মধ্য দিয়ে আমরা ভিডিওকে লক করতে পারি, হাইড করতে পারি, আনহাইড করতে পারি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সেটিংস এটা, যেটা আমাদের অনেকেরই কাজে লাগবে আশা করি। বন্ধুরা আরও আছে, এটার মধ্যে অনেক সেটিং আছে। চলুন আরও সেটিং দেখাচ্ছি। বন্ধুরা আমরা ম্যাক্স প্লেয়ারের মধ্যে আছি এখন, তাহলে এবার আমি ম্যাক্স প্লেয়ারের আরও সেটিং দেখাবো আপনাদেরকে। চলুন আরও কি সেটিং দেখাবো, তা হচ্ছে আমি একটা ভিডিও চালালাম। ভিডিও চালানোর পরে এটা আমরা অডিও করে শুনতে চাই। অডিও করে কীভাবে শুনবো, তা হচ্ছে এটা খুবই সহজ। আমাদেরকে এইটাকে চাপ দিতে হবে, চাপ দিয়ে অফ করে তারপর আবার চেপে ধরতে হবে। চেপে ধরলাম, এবার অডিও হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এখনো চলছে, এখনো চলছে। বন্ধুরা আরও আছে, আমি আপনাদেরকে আরও দেখাবো। এখন আরও যে সেটিংগুলো আছে তা আমরা কিভাবে করব, চলুন চলে যাচ্ছি। চলে গেলাম, যাওয়ার পরে এখানে ক্লিক করে সেটিংসে যাওয়ার পরে এই যে প্লেয়ার একটা অপশন দেখছেন, প্লেয়ারে চলে গেলাম। প্লেয়ারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন স্টাইল, এই অপশনটিতে ক্লিক করলাম। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ফ্রেম, এখানে ক্লিক করে এই যে ফ্রেম অপশনটায় ক্লিক করে এখন বিভিন্ন কালার দিতে পারি। আমি সবুজও দিতে পারি, সবুজ দিলাম। এটাকে দিলাম, এটাকে এই সবুজ হয়ে গেছে। এখন ওকে ক্লিক করলাম, ওকে, এই যে এখানে ওকে দিয়ে দিলাম। এখন বন্ধুরা ব্যাগে যাচ্ছি আমি। ব্যাগে যাওয়ার পরে এখন আমি ভিডিও চালাবো। এই যে ভিডিও চালালাম, এখন দেখতে পাচ্ছেন এটা সবুজ হয়ে গেছে।
এখানটা সবুজ হয়ে গেছে। বন্ধুরা আরও সেটিং আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই সেটিংগুলো ম্যাক্স প্লার সুন্দর দেখায়, তাছাড়া তেমন কিছু না। চলুন আবার সেটিংয়ে চলে যাচ্ছি, আবার প্লেয়ারে যাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি স্ক্রিন। আবার স্টিল যাওয়ার পরে এই নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি সাদা, এটাকে আমি লাল করে দেই। লাল করে দেওয়ার পরে বা নীল করে যে কোনো একটা দিতে পারি, এখানে রঙিন হবে। ওকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমরা নীল করছি, নীল। বন্ধুরা এখন আমরা ওকে দিয়ে দিচ্ছি। এখন ব্যাগে যাই দেখি কি হয়। এই যে আমরা এখন ভিডিও চালাবো, যে ভিডিও চালানোর পরে যে দেখতে পাচ্ছি এগুলো নীল হয়ে গেছে, এগুলা এই যে এই অপশন এগুলো নীল হয়ে গেছে, এই যে এগুলো নীল হয়ে গেছে, লেখাটাও নীল হয়ে গেছে। বন্ধুরা অনেক সুন্দর সেটিংস এগুলা। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাক বন্ধুরা, বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সামনের ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা সাবস্ক্রাইব করবেন, তারপর পরের যে বেল আইকনটি আছে সেটাকে ক্লিক করে রাখতে হবে। এটা ক্লিক করে যে উপকারটা হবে সেটা হচ্ছে যে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড করব তা আপনি আগে পেয়ে যাবেন। যে এই নিয়ে বিদায় নিচ্ছি আমি, ধন্যবাদ।